বলছে টি এর কোন মানগুলির জন্য এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে লিখি। হ্যাঁ, তাহলে পূর্ণবর্গ সংখ্যামালা করার জন্য আমাকে কি করতে হবে? হয় আমাকে এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বানাতে হবে, না হয় এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বানাতে হবে। তাহলে আমরা এখানে যে চিহ্নগুলো দেখতে পাচ্ছি তার থেকে আমরা কি বুঝতে পারছি যে এটা এ মাইনাস বি হোল স্কোয়ার হতে পারে। হ্যাঁ, তাহলে সেই হিসাবে আমরা দেখি কি হয়, বা প্লাসের সূত্রেও করা যাবে, দুটোই দেখো বলছে একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে লিখি। তাহলে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এই যে যেটা লেখা আছে এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 এটা লিখে নেব। এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4টা লিখে নিলাম। লিখে নেওয়ার পরে ওই যে যে দুটো হচ্ছে পূর্ণবর্গ আকারে লেখা যাবে সেই দুটোকে পাশে রাখলাম, আর এইটাকে আমরা শেষে পাঠিয়ে দেব। তাহলে আমরা কি করব, এই প্রথমে লিখব এক্স স্কোয়ার প্লাস 1/4 মাইনাস টি এক্স, এই লাইনটা বুঝতে পারলে? এইবার আমরা এটা কি করলাম, এটা হোল স্কোয়ার ফর্মে নিয়ে আসলাম। এটা তো হোল স্কোয়ার ফর্মে আছেই, আর এটা লিখতে পারবো 1/2 তার হোল স্কোয়ার। 1/4টা কি লিখতে পারবো, 1/2 তার হোল স্কোয়ার। মাইনাসটা মাইনাস আছে। এইবার আমরা কি করব দেখো ভালো করে বোঝো, এখানে এমনভাবে মানে এটা লিখব যে তোমার হচ্ছে যেন সূত্রে পড়ে, যেন সূত্রে পড়ে। তাহলে সূত্রে পড়ার জন্য কি কি হবে, যে হ্যাঁ 2ab মাইনাস 2ab, 2 ইন্টু এ, এ মানে কত এখানে, এ মানে হচ্ছে এক্স, আর বি মানে হচ্ছে 1/2। হ্যাঁ 1/2, তাহলে এই হচ্ছে মাইনাস 2ab লিখে দিলাম। হ্যাঁ, তারপর মাইনাস টি এক্স যেটা আছে টি এক্স থাকলো, মাইনাস টি এক্স যেটা আছে সেটা থাকলো। আর তাহলে বলো আমি কিন্তু তোমার হচ্ছে এই অংশটা বেশি লিখেছি। কোন অংশটা বেশি লিখেছি, এখান থেকে শুরু করে এইটা বেশি লিখেছি। উপরের লাইনের থেকে নিচের লাইনটা কম্পেয়ার করো, দেখো এই লাইনটা নেই। হ্যাঁ, তো এই লাইনটা বেশি লিখেছি। তাহলে এই লাইনটাকে ঠিক করার জন্যে আমার ঠিক এর অপোজিট যে চিহ্ন মাইনাসটাকে প্লাস দিয়ে এখানে করে দিতে হবে। তাহলে আমরা এখানে কি করব, দিয়ে প্লাস দিয়ে লিখে দেব যে কত, যেটা মাইনাস করেছি সেটা প্লাস করে দেবো। তাহলে এটা আসলে কত বলো তো, এইটাই 2 আর 2 কেটে গেলে এটা আসলেই কিন্তু শুধুমাত্র এক্স, তার মানে আমরা মাইনাস এক্স করেছি, তাহলে শুধু একটা প্লাস এক্স করে দিলে হয়ে যাবে। বলো এই লাইনটা বুঝতে পারলে কিনা বলো? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আমি বেশি কিছু বলছি না। দেখো এই এই লাইনের সঙ্গে এই লাইনটা কম্পেয়ার করলে দেখবে শুধুমাত্র এইটা বেশি লিখেছি, হ্যাঁ কি না? তাহলে এই যেটা বেশি লিখেছি সেইটাকে আমি এখানে যেটা মাইনাস সেটাকে প্লাস করে দেবো, তাহলেই হয়ে যাবে প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/2। মাইনাস প্লাস করলে তো সেটা কেটে যাবে, তাহলে সেটা তো আর বেশি থাকছে না, হ্যাঁ কি না? এখন বুঝতে পারলে? আচ্ছা, তাহলে এবার এই প্রথম তিনটে থেকে আমার পূর্ণবর্গ আকারে প্রকাশ করা যাচ্ছে। তাহলে কি হচ্ছে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তারপর এটা কি আসছে মাইনাস টি এক্স, তারপর প্লাস এইটা কাটাকাটি করো কত হয় দেখো, এখানে 2 আর 2 কেটে দিলে আমার হচ্ছে কি থাকছে, এক্স থাকছে। তাহলে আমি এখানে লিখে দেবো প্লাস এক্স। তাহলে বলো আমার কিন্তু আসল কাজটা হয়ে গেল, এই পূর্ণবর্গ আকারে প্রকাশ করাটা হয়ে গেল। তাহলে এই এই অংশটা যদি আমার এর মানটা যদি শূন্য হয়ে যায় তাহলে কিন্তু আমার বিষয়টা ভালো হবে। এই মানটা যদি শূন্য হয় তাহলেই এই পূর্ণবর্গটা ঠিকঠাক হবে। হ্যাঁ, তাহলে আমরা লিখে দেবো অতএব এইটা সমান শূন্য হলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। হ্যাঁ, তাহলে সেটা লিখে দিই যে অতএব কি লিখব, অতএব এই যে এক্সট্রা যে পার্টটা পড়ে আছে মাইনাস টি এক্স প্লাস এক্স সমান শূন্য হলে সংখ্যামালাটি পূর্ণবর্গ হবে। সংখ্যামালাটি পূর্ণবর্গ হবে, সংখ্যামালাটি পূর্ণবর্গ হবে। তাহলে এইটা যেহেতু শূন্য হতে বলছে, তাহলে আমরা শূন্য হলে কি হয় সেটা দেখি। অতএব মাইনাস টি এক্স প্লাস এক্স সমান শূন্য, আরেকবার লিখে নিলাম। লিখে নিয়ে এখান থেকে আমরা টি এর মানটা বের করব। কীভাবে বের করছি দেখো, এখান থেকে আমরা কি করলাম, এখান থেকে এই যে এক্স সমান লিখে দিলাম, এই যে মাইনাস টি এক্সটা ডান দিকে পাঠিয়ে দিলে প্লাস টি এক্স হয়ে যাবে। বলো যে মাইনাস যে পার্টটা ছিল সেই মাইনাস পার্টটাকে আমরা কি করলাম, ডান দিকে পাঠিয়ে দিলাম, তাহলে এটা প্লাস টি এক্স হয়ে গেল। কোনো সমস্যা?
হবে তো? হ্যাঁ, তাহলে এবার এখান থেকে উভয় পক্ষে এক্স আছে, তাহলে এক্স দিয়ে ভাগ করে দাও, দুই দিকে এক্স দিয়ে ভাগ করে দাও। তাহলে এক্স দিয়ে ভাগ করে দিলে একে এক্সকে এক্স দিয়ে ভাগ করলে এক হবে, আর টি এক্সকে এক্স দিয়ে ভাগ করলে কত হবে? টি হবে। তাহলে আমরা টি এর মান কত পেলাম? টি এর মান পেয়ে গেলাম 1। টি এর মান কত পেলাম? 1। এটা ঘুরিয়ে যদি লিখি তাহলে টি এর মান হবে 1। তাহলে এটা একটা হলো। আর একইভাবে টি এর মান -1ও বের করা যাবে। যখন আমি এটা মাইনাসের সূত্র না দিয়ে প্লাসের সূত্র ব্যবহার করব, তখন সেটা তোমার কী হবে? সেটা -1 হবে। সেটা তাহলে দেখে নাও। হ্যাঁ, তাহলে আমাদের টি এর একটা মান কত বের হয়েছে? টি এর একটা মান বের হয়েছে 1। এইটা বের হয়েছে। এইবার আমরা কোথা থেকে শুরু করবো? আবার দেখো, আবার একইভাবে এই প্রথম থেকে আবার শুরু করতে হবে। যেমনটা লেখা আছে পুরোটা লিখে যাব, যে x² - tx + 1/4। তাহলে কী লিখবো? যে x² - tx + 1/4, 1/4। তাহলে এখানে লিখবো আবার, আবার বলে লিখবো, যেহেতু একবার করেছি তো আবার করছি, তাই এই জন্য আবার। তাহলে আবার কী হচ্ছে? এই দুটোকে পাশাপাশি রাখবো, আগের মতো x² আর 1/4টা পাশাপাশি রাখবো। তো -txটা -tx লিখে দেবো। হ্যাঁ, তো এটা কি হচ্ছে? x² + 1/2 তার হোল স্কোয়ার -tx। তো এটা আমি আরও শর্টকাটে বলে দিচ্ছি তোমাদের। ওই আগেরটাও এখান থেকে একটু চেঞ্জ করে লিখতে পারবে। আগের আমি ওটাও হবে এটাও হবে। সেই কী বলেছিলাম? x² + y² প্লাসের একটা সূত্র আছে, মাইনাসের একটা সূত্র আছে। প্লাসের হোল স্কোয়ারের সূত্র হচ্ছে x + y তার হোল স্কোয়ার -2xy, আর x - y তার হোল স্কোয়ার +2xy। তো যখন আমার তোমার হচ্ছে x + y হোল স্কোয়ার বের করা দরকার, তখন এই সূত্রটা ব্যবহার করব। যখন x - y হোল স্কোয়ার দরকার, তখন এই দ্বিতীয় সূত্রটা ব্যবহার করব। তাহলে আগেরটাই আমরা কি মাইনাসের সূত্রটা, x - y তার হোল স্কোয়ারের সূত্র পেয়েছি না? তাহলে এবার আমরা প্লাসের সূত্র ব্যবহার করব, মানে প্রথম সূত্রটা ব্যবহার করে দেবো। তাহলে প্রথম সূত্রটা ব্যবহার করলে কি হচ্ছে? আমার a + b তার হোল স্কোয়ার -2ab, -2ab। তাহলে আগে যেটা বলেছি সেটা তো হবেই, কিন্তু তার চেয়ে এটা আরও সহজ, কিন্তু তো এটাই করতে পারো। হ্যাঁ, এই এটা হয়ে গেল। তারপর -tx, যেটা -tx আছে, তাহলে আমার এই হোল স্কোয়ার কিন্তু বের হয়ে গেল। এখান থেকে এটা হোল স্কোয়ারটা বের হয়ে গেল। তাহলে এখান থেকে ছোটো করে কাটাকাটি করে দাও। এখান থেকে আমরা যদি কাটাকাটি করি তাহলে কি পাবো আমরা? যে এখান থেকে 2 আর 2 কেটে যাচ্ছে, শুধুমাত্র -x পড়ে থাকবে, -x, আর এখান থেকে -tx। তাহলে একইভাবে আমরা বলতে পারি যে এইটা তো হোল স্কোয়ার ফর্মে চলেই এসছে, তাহলে এই পার্টটা যেন আমার শূন্য হয়, তাহলেই আমার হয়ে যাবে। তাহলে এই পার্টটা শূন্য হতে গেলে টি এর মান কত হতে হবে? এই পার্টটা শূন্য হতে গেলে টি এর মান কত হতে হবে সেটা তোমাকে বলতে হবে। তাহলে এবার হ্যাঁ, একইভাবে আমরা কি লিখব? যে অতএব, অতএব লিখব যে -x - tx = 0 হলে সংখ্যামালাটি পূর্ণবর্গ হবে। সংখ্যামালাটি পূর্ণবর্গ হবে, মানে হোল স্কোয়ার হবে। হ্যাঁ, পূর্ণবর্গ হবে। তাহলে এবার আমরা কি করব? অতএব এখান থেকে -x - txটা লিখে নিলাম সমান 0। তাহলে এখান থেকে যে কোনো একটাকে আমরা ডান পক্ষে পাঠিয়ে দেবো। তাহলে এখান থেকে আমরা যদি প্রথমে এক্সটাকে, মানে প্রথম পার্টটা, মানে এইটা যদি ডান পক্ষে পাঠিয়ে দিই, এইটা, তাহলে এই -xটা +x হয়ে যাবে। তাহলে শুধু আমার এখান থেকে থাকছে -tx। তো আমরা লিখব যে -tx সমান, এই -xটা ডান দিকে পাঠিয়ে দিলে +x হয়ে যাবে। তাহলে একইভাবে আমার কী হচ্ছে? এখান থেকে এখান থেকে x আর x ভাগ করে দাও, মানে বামপক্ষেও x দিয়ে ভাগ করে দাও, তাহলে শুধুমাত্র t পড়ে থাকবে, -t। আর ডান পক্ষকেও x দিয়ে ভাগ করলে, x কে x দিয়ে ভাগ করলে 1 পড়ে থাকবে। তাহলে এবার টি এর সঙ্গে আমার শুধু টিটা বের করতে হবে। তাহলে টি, এবার এই দুদিকে মাইনাস দিয়ে গুণ করে দাও। তাহলে এই -t এর সঙ্গে মাইনাস গুণ করলে সেটা +t হয়ে যাবে, আর এইদিকে 1-এর সঙ্গে মাইনাস গুণ করলে -1 হয়ে যাবে। তাহলে আমাদের কি হলো বলো তো? যে প্রথমে আমরা পেয়েছি যে টি এর মান +1, আর এইবার পেয়েছি টি এর মান -1। তাহলে আমরা কি লিখব? সুতরাং t = +-1 হলে এই সংখ্যামালাটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তাহলে উত্তরটা লিখে দেব। অতএব কি লিখব? অতএব যেহেতু টি এর মান একবার পেয়েছি +1 আর একবার পেয়েছি -1, তাহলে সেটাকে আমরা এইভাবে লিখতে পারি। অতএব টি সমান +-1, এরকমভাবে লিখতে পারি। +-1 হলে x² - tx + 1/4 একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। একটি পূর্ণবর্গ
সংখ্যামালা হবে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল। 2 দাগে বলছে যে এ স্কোয়ার প্লাস 4 সঙ্গে কত যোগ করলে তা একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে লিখি। হ্যাঁ, তাহলে যখনই এইরকমভাবে থাকবে অঙ্কটা, তখন কি করবে, খুব সহজ জিনিস। এখানে যেটা করবে সেটা হচ্ছে প্রথমে যেটা দেওয়া আছে এ স্কোয়ার প্লাস 4টা লিখে নিলে, তো যে পদ দুটো দেওয়া থাকবে সেই পদ দুটো অবশ্যই সেটা মানে পূর্ণবর্গ আকারে প্রকাশ করা যাবে। প্রথমটা হয়ে গেল এ স্কোয়ার, সেটা পূর্ণবর্গ আছেই। পরেরটা হচ্ছে 4কে লিখতে পারবো আমরা 2 স্কোয়ার, তাহলে কিন্তু আমাদের দুটোই পূর্ণবর্গ আকারে লেখা হয়ে গেল। তাহলে এটা আমরা কোন সূত্র ব্যবহার করব, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র। যেহেতু বলছে কত যোগ করলে, তাহলে আমরা যোগের সূত্রটাই ব্যবহার করব। কোনটা বলেছিলাম আবার একবার লিখে দিচ্ছি, যে প্রথম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের যোগের সূত্রটা কি, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy। আর যদি বিয়োগের সূত্র ব্যবহার করতে হতো, তাহলে বিয়োগের সূত্রটা হচ্ছে তোমার কি, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস 2xy। তাহলে এখানে আমার যদি বলতো কত বিয়োগ করলে, তাহলে আমরা এই বিয়োগের সূত্রটা ব্যবহার করতাম। যেহেতু যোগ করতে বলছে, তাহলে যোগের সূত্রটা ব্যবহার করব। তাহলে এবার আমরা কি লিখব, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy। তাহলে কি হলো, এ মানে এখানে যেটা আছে সেটাই বলছি আমি, এ প্লাস 2 তার হোল স্কোয়ার মাইনাস, এটা গুণ করলে কত হবে, 4a। তাহলে আমরা এখান থেকে পরিষ্কার বুঝতে পারছি যে এখানে এইটা তো আমার হোল স্কোয়ার ফর্মে চলে এসছে, পূর্ণবর্গ আকারে চলে এসছে, শুধু এইটা আমার এক্সট্রা চলে এসছে। তাহলে এইটাকে আমার মানে শূন্য করার জন্যে নিশ্চয়ই যদি প্লাস 4 করে দিই, তাহলে কেটে কুটে শূন্য হয়ে যাবে। এই জন্য আমরা লিখবো যে এর সঙ্গে এই যেটা বের হবে সেইটাই যোগ করে দেবো। হ্যাঁ, যেহেতু মাইনাসে আছে তাহলে প্লাস করে দিলেই হয়ে গেল। তাহলে আমরা লিখে দেবো অতএব পুরোটা লিখে দেবো, এত এর সঙ্গে 4 যোগ করলে তা একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তাহলে লিখে দেবো অতএব এ স্কোয়ার প্লাস 4 এর সঙ্গে, মানে প্রশ্নটা দেখে উত্তর লিখছে, হ্যাঁ, সঙ্গে 4 যোগ করলে, চিহ্নটা যেহেতু মাইনাস তাহলে আমি প্লাস 4 যোগ করবো, তাহলে কেটে কুটে কিন্তু শূন্য হয়ে যাবে। 4 যোগ করলে তা একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে, তা একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে, সংখ্যামালা হবে। এই হয়ে গেল। বলছে এ ও বি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 9 গুণ 11 হলে এ ও বি এর মান লিখি। খুব সহজ, শুধু একটু সাজিয়ে লিখলেই অঙ্কটা হয়ে যাবে। দেখো এখানে আমার বলছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, মানে এখানে মানে বিয়োগ হবে না, সবগুলো হচ্ছে যোগ চিহ্ন হবে, মানে 1 থেকে শুরু হবে, +1 +2 +3, এইভাবে এ এর মান আর বি এর মান এরকম হবে, মাইনাস দিয়ে হবে না। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি আছে, 9 গুণ 11, বা এখান থেকে লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এবার এই 9 আর 11টাকে একটু ঘুরিয়ে লিখছি, 11 গুণ 9 লিখছি। 11 গুণ 9। এবার তারপর দেখো, বা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান, আমরা এই 11টাকে লিখতে পারবো 10 যোগ 1, আর 9টাকে লিখতে পারবো 10 বিয়োগ 1। হ্যাঁ, লিখতে পারবো কিনা বলো, 11টাকে 10 যোগ 1 লিখতে পারবো? এই যে হ্যাঁ হ্যাঁ, এইটা মানে হচ্ছে যা, এইটা মানেও তাই। হ্যাঁ, তাহলে এটা লিখতে পারবো। তাহলে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক সেরকম এই ফর্ম্যাটেই কিন্তু চলে এসছে, তোমার 10 যোগ 1 গুণ 10 বিয়োগ 1। হ্যাঁ, তাহলে এর থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এই আমাদের এ এর মানটা হবে 10 আর বি এর মানটা হবে 1। এ এর মান হবে কত, 10, ও বি এর মানটা কত হবে, 1। হ্যাঁ, খুব সহজ অঙ্ক। পরের অঙ্কটা বলছে যে এই বাম পক্ষ একটা আছে এইদিকে, আর ডান পক্ষ একটা আছে, এইটা এই দুটো সমান, যেহেতু সমান দিয়ে দিয়েছে তাই এটাকে আমরা বলবো অভেদ বলবো নাকি সমীকরণ বলবো। যেহেতু মানে এটা কি অভেদ বলবো না সমীকরণ বলবো, আমি শেষে বলছি সেটা। তো
আগে আমরা দেখে নেব এই এই যেটা দেওয়া আছে সেইটা সেম আসে কিনা দেখে নেব, বামপক্ষ আর ডানপক্ষ সেম আসে কিনা দেখে নেব। দেখো প্রথমে আমরা যে কাজটা করব, এখানে বামপক্ষে যেটা আছে সেটা সুন্দর করে লিখে নেব, যে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে এই ক্যালকুলেশনটা আমরা করব, কত আসে দেখব। এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মানে কি আমরা জানি কি, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। তারপর মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। এবার যেহেতু মাইনাস দিয়েছি এখানে একটা ব্র্যাকেট দেওয়া অবশ্যই দরকার। এবার এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ারের সূত্রটা বলো। এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ারের সূত্র কি, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এবার দেখো কি আসছে, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। আর এখানে মাইনাস দিয়ে এই ভিতরের প্রত্যেকটা পদকে যদি গুণ করি তাহলে চিহ্নগুলো সব পাল্টে যাবে, এই মাইনাস দিয়ে যদি গুণ করি চিহ্নগুলো সব উল্টে যাবে। এই যে তোমার এর আগে যে প্লাস এক্স স্কোয়ার ছিল সেটা হয়ে যাবে আমাদের মাইনাস এক্স স্কোয়ার। তারপর মাইনাস 2xy ছিল ভিতরে, সেটা হয়ে যাবে প্লাস 2xy। তারপর প্লাস ওয়াই স্কোয়ার ছিল, সেটা মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে একই পদ যদি প্লাস মাইনাসে থাকে আমরা সেটাকে কেটে দিতে পারি, তাহলে সেটা কাটবো। এই যে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কাটা, প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কাটা। তাহলে এখান থেকে শুধুমাত্র আমার থাকছে প্লাস 2xy প্লাস 2xy। তাহলে দুটো xy আর দুটো xy যোগ করলে কত হবে, 4xy মানে 4xy। তাহলে আমরা লিখে দেবো এখান থেকে যে 4xy। তাহলে এই 4xy লিখে দিলাম। তাহলে দেখো আমার যে 4xy দেওয়া ছিল সেটাই কিন্তু চলে এসছে। তাহলে এখান থেকে লিখতে পারবো অতএব এইটা হলো একটি অভেদ। তাহলে এটা সমীকরণ না অভেদ, আমরা বুঝতে পারলাম দুটো যেহেতু সেম এসে এটাকে আমরা বলবো অভেদ। মানে এই দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই, সেম জিনিস। এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4xy। এইটা কি বলেছে, অভেদটা কি সমীকরণ। তাহলে বলবে এটা একটি অভেদ, হলো একটি অভেদ। প্রথমে একটা অভেদ লিখে নিলে, অতএব এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4xy একটি অভেদ। একটি অভেদ, এটা অভেদ। কেন অভেদ, কারণ এটি এক্স ও ওয়াই এর সকল মানের জন্য সিদ্ধ হয়, এর সকল মানের জন্য সিদ্ধ হয়। তুমি এক্স ওয়াই যাই বসাতে থাকো না কেন, তাহলে বাম দিক আর ডান দিক কিন্তু অবশ্যই সমান হবে। হ্যাঁ, এই জন্য সকল মানের জন্য সিদ্ধ হয়। আর তোমার হচ্ছে এটা যদি সমীকরণ হতো তাহলে কি হতো, সমীকরণ হলে কিন্তু একটা নির্দিষ্ট মানের জন্য সিদ্ধ হতো, বাকিগুলোর জন্য কিন্তু সিদ্ধ হতো না। তাহলে এই কথাটা তোমাকে একটু লিখে দিতে হবে। তাহলে এই 5 দাগেরটা কিন্তু শর্ট কোশ্চেন হিসাবে আসতে পারে। বলছে শূন্য ছাড়া এক্স ও ওয়াই এর যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক মানের জন্য এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান সর্বদাই ড্যাশ হবে, সর্বদাই কী হবে, এটা ধনাত্মক হবে। হ্যাঁ, সর্বদাই ধনাত্মক হবে। তাহলে আমি একটু মানে বলে দিই, ধরো এখানে তোমার আছে 3-এর স্কোয়ার করলে প্লাস 4-এর স্কোয়ার করলে, দুটো ধনাত্মক সংখ্যা এরকমভাবে লিখলে তো সেই মানটা কী আসে, ধনাত্মক নাকি ঋণাত্মক আসে দেখে নিই। 3-এর স্কোয়ার করলে হচ্ছে 9 আর 4-এর স্কোয়ার করলে হচ্ছে 16। তাহলে আমাদের হলো কত, 25। এটা কিন্তু ধনাত্মক সংখ্যা বা পজিটিভ, এটা পজিটিভ নাম্বার। হ্যাঁ, আবার এখানে আমি যদি এটা নেগেটিভ নাম্বার বা ঋণাত্মক সংখ্যা নিই, -3-এর স্কোয়ার প্লাস -5-এর স্কোয়ার, এটা করে দেখি কত আসে, এটা মাইনাস আসে কিনা দেখে নিই। এখানে দেখো মাইনাসের স্কোয়ার করলে সেটা সঙ্গে সঙ্গে প্লাস হয়ে যাবে, আর 3-এর স্কোয়ার করলে 9। আবার প্লাস আছে, মাইনাসের স্কোয়ার করে দিলেই সঙ্গে সঙ্গে প্লাস হয়ে যাবে, 5-এর স্কোয়ার করলে 25। তাহলে 9 আর 25 যোগ করলে হচ্ছে 34। তাহলে এটাও কিন্তু আমার একটা পজিটিভ নাম্বার বের হলো। তাহলে সবসময় মনে রাখতে হবে যে ঋণাত্মক বা ধনাত্মক যে মানই হোক না কেন, এই সংখ্যামালাটা এটার মান সবসময় ধনাত্মক হবে। দুটি সংখ্যার বর্গের সমষ্টি সবসময় ধনাত্মক হবে। হ্যাঁ।